ওয়েলকাম সবাইকে। আজকের ভিডিওতে আমরা ডকার ইনস্টলেশন দেখব লিনাক্স অপারেটিং সিস্টেমে। তো লিনাক্স অপারেটিং সিস্টেমে যে ডকার ইনস্টলেশন করা যায় সেটা আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে ডকার যে ডেস্কটপ অ্যাপ্লিকেশনটি আছে, ডেস্কটপের মতো একটা ড্যাশবোর্ড দেবে, সেখানে আমরা উইন্ডোজে যেটা দেখেছিলাম ওইরকম হবে। আরেকটা হচ্ছে যে শুধু ডকারের যে মেন ইঞ্জিন সেটা ইনস্টল করা। এতে হবে কি, কোনো আমাদের ডকারের সমস্ত কাজই করা যাবে, বাট ডকার যে ড্যাশবোর্ডটি আছে ডকার ডেস্কটপে ওটা পাওয়া যাবে না। তো এখানে সাধারণত লিনাক্স অপারেটিং সিস্টেমগুলো ওএসগুলো সাধারণত সার্ভার বেস হয়, এখানে কোনো উইন্ডোজ বেস সফটওয়্যারগুলো রাখে না, এখানে শুধু কমান্ড ইনস্টল করব। আর এই ডকার ইঞ্জিন ইনস্টল করার জন্য আমরা যে ডকার অফিসিয়াল পেজ এখানে চলে আসতেছি, অনেকগুলা ওয়ে রয়েছে, এখানে প্রায় 3টার মতো দেখতে পাচ্ছি। আলাদা আলাদাভাবে প্যাকেজ ডাউনলোড করে দেওয়া যাবে, প্যাকেজ ইনস্টল করে। তো এখানে সবচেয়ে যেটা ইজিয়েস্ট ওয়ে সেটা হচ্ছে যে এই একটা স্ক্রিপ্ট রান করার, একটা স্ক্রিপ্ট ডাউনলোড করে এই স্ক্রিপ্টটা যদি আমি রান করি, তাহলে আমাদের এই ডকারের যে ইনস্টলেশনটা এটা একদম খুবই সহজ, ইজিতে কমপ্লিট হয়ে যাবে। তো আমি স্ক্রিপ্টটি অলরেডি ডাউনলোড করে নিয়েছি, এখানে আছে, ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখানে একটা ড্রাই রান দেওয়ার জন্য, এখানে একটা ড্রাই রান দিয়ে টেস্ট করার জন্য বলা হয়েছে। দেন আমাদের যে মূল ইনস্টলেশন সেটা আমাকে এখানে ইনস্টল করার জন্য এই ব্যাচ কমান্ডটা আমার এখানে রান করতে হবে। আমার এখানে কমান্ড অলরেডি এক্সিকিউট করতেছে। এটা যখন কমপ্লিট হবে আমাদের ডকার ইনস্টলেশন একদম সিম্পল হয়ে যাবে, আমাকে আর কিছু করতে হবে না। জাস্ট এটাই সবচেয়ে ইজিয়েস্ট বা সিম্পল ওয়েতে ডকার ইনস্টল করা লিনাক্স তথা যে কোনো লিনাক্স ডিস্ট্রিতে। লাইক আমি এখানে উবুন্টু ইউজ করতেছি, সো আপনারা যে কোনো ডিস্ট্রি ইউজ করেন না কেন, এখানে আপনার যে ডকুমেন্টেশনের যেই ইনস্ট্রাকশনগুলো আছে ওগুলো যদি আপনি ফলো করেন একদম সুন্দরভাবে ইজি ওয়েতে আপনি ইনস্টল কমপ্লিট করতে পারবেন। এখানে লিনাক্সের জন্য আলাদা ফেদোরা সবগুলো মোটামুটি সেন্টোসে যেগুলো আর কি কমনলি ইউজেস, তো ওগুলোর সবগুলো জন্য আলাদা আলাদা ইনস্ট্রাকশন দেওয়া আছে, তো এগুলো ফলো করলে হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছি আমার ইনস্টলেশন ডান, ভার্সন 14। ওকে, আমি এটা চেক করি যে আসলে আমার ইনস্টলেশন কমপ্লিট হয়েছে কিনা। ওকে, আমার ইনস্টলেশন ডান, ডকার কমান্ড পাওয়া যাইতেছে। তো এখানে একটা পারমিশনের কথা বলতেছে, সেটা হচ্ছে যে ডকার এই সকেটের একটা ফাইল আছে, এই ফাইলটাকে আমার আসলে একটা পারমিশন দেওয়ার জন্য আমাকে এই কমান্ডটা জাস্ট এক্সিকিউট করতে হবে। এক্সিকিউট করার পরে আমাকে একটা রিস্টার্ট দিতে হবে ডকার সার্ভিসটাকে। হোপফুলি এখন আমার পারমিশন দেওয়া কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এখন আমাদের আর কোনো পারমিশনের ইস্যু দেখাচ্ছে না। ডকার এখন এখানে দেখাচ্ছে কোনো কন্টেনারও নাই, কোনো ইমেজও নাই। তো আমরা একটা হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন রান করি। এখানে এই হ্যালো ওয়ার্ল্ড আসলে একটা ইমেজের নাম, এটা আমার এখন এই যে আমাদের ডকার রেজিস্ট্রি আসে সেখান থেকে পুল হবে, এই যে এখানে দেখাচ্ছে যদি। তো আমাদের লিনাক্সেও ডকার ইনস্টলেশন গত ভিডিওগুলোতে আমি ডকার ইনস্টলেশন উইন্ডোজে এবং লিনাক্সে কমপ্লিট করছিলাম। এই ভিডিওতে আমরা আরেকটা ওয়ে দেখব কীভাবে আমরা ডকার রান করতে পারি, সেটা হচ্ছে যে আমার জাস্ট অনলাইন একটা প্ল্যাটফর্মে, এখানে আমার লোকাল মেশিনে যখন আমি কোনো ডকার ইনস্টলেশন করতে পারবো না সামহাও কোনো ইস্যুতে, তো এখানে আরেকটা ওয়ে হচ্ছে যে আমার অনলাইন একটা প্ল্যাটফর্ম আছে যেখানে আমরা ডকারের যেই সম্পূর্ণ
এনভায়রনমেন্টটা সেটা একটা রেডিমেড অবস্থায় পাওয়া যাবে। 3 ঘন্টার যেটা একটা সেশন থাকে, 3 ঘন্টা আমরা এখানে কাজ করতে পারবো। তো এই জন্য এখানে একটা ডকারের যেই সাইট, সেখানে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে। সেই সাইটে গিয়ে আপনি ওই অ্যাকাউন্টসের মাধ্যমে এই প্লে উইথ ডকার এই সাইটে লগ ইন করতে পারবেন। আদারওয়াইজ আপনি নিজেও এখানে রেজিস্ট্রেশন করে লগ ইন করতে পারবেন, এটা একদম ফ্রি। আপনাকে এখানে একটা উইন্ডো দেবে একটা, এখানে আপনাকে নতুন একটা ইনস্ট্যান্ট ক্রিয়েট করতে দেবে। এখানে যে প্ল্যাটফর্মটা থাকে এটাও একদম সিম্পল। আমাদের একটা যে লিনাক্সের প্রায় অলমোস্ট আমাদের লার্নিং পারপাস যে কাজগুলো আমরা করবো প্রায় অলমোস্ট সবই করা যাবে। তো এখানে আমরা একটা হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন রান করি। খুব ফাস্ট। আপনাদের যারা এই ডকার আপনাদের লোকাল মেশিনে ইনস্টল বা লোকাল পিসিতে ইনস্টল করতে পারতেছেন আপনাদের পিসিতে, তারা এখানেও এই অনলাইনে কাজ করতে পারবেন। ইভেন এখানে আমরা যে অ্যাপ্লিকেশনগুলো রান করি ডকারের মাধ্যমে, সাপোজ কোনো ওয়েব অ্যাপ্লিকেশন বা সার্ভিস, ওগুলোতে পোর্ট এক্সপোজ করে বা ওই পোর্টে নির্দিষ্ট পোর্টে বা লোকাল হোস্টে এরকম পোর্টে আমরা হিট করে। তো আমরা এনজিনিক্স অ্যাপ্লিকেশনটা রান করে দেখব। এখানে পোর্ট ম্যাপিংয়ের জন্য আমরা এনজিনিক্সের যেই 80 পোর্ট আছে ওটা আমরা 8080 পোর্টে ম্যাপ করব। এনজিনিক্স অ্যাপ্লিকেশনটি এখন ডকার হাব থেকে পুল করে এটা এখানে রান করবে। রান করার সময় যে ডিফল্ট এনজিনিক্সের 80 পোর্টটি আছে সেই 80 পোর্টটি। তো এরপরে আমরা বিভিন্ন ধরনের এই পরের সেকশনে আমরা ডকারের যে বেসিক কমান্ডগুলো আছে বেসিক কমান্ড নিয়ে কাজ করব। ডকারের যে ফ্রিকোয়েন্টলি ইউজেস কমান্ডগুলো নিয়ে কাজ করব। এটা ইন্ট প্রতিটা কন্টেনার কীভাবে ক্রিয়েট করে, ইমেজ কীভাবে বিল্ড করে, এগুলো আমরা দেখব। তো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। এখন যে কমেন্টটা আমি রান করলাম এটা নিয়ে আপনাদের খুব বেশি চিন্তা করার দরকার নাই। এখন যে কমেন্ট রান করলাম এরকম কমেন্টগুলো আমরা স্টেপ বাই স্টেপ প্রতিটা কমান্ডের যে মিনিংস, কীভাবে পোর্ট ম্যাপিং করতে হয়, কীভাবে ইমেজের নাম লিখতে হয়, কীভাবে এই যে এনজিনিক্সের যে অফিসিয়াল ইমেজ, এখান থেকে আসলে এটা ভুল হচ্ছে যে ডকার পুল এনজিনিক্স। আর রান করার যে অপশনগুলো আছে এই যে এখানে রান করার অপশন আছে, এখানে বিভিন্ন ধরনের এই যে পোর্ট ম্যাপিং সহ সব ধরনের এখানে ডিসক্রিপশন এখানে দেওয়া আছে যে কীভাবে একটা পোর্ট অ্যাক্সেস করতে হবে, স্ট্যাটিক কন্টেন্ট, বিভিন্ন ধরনের অপশন এখানে দেওয়া আছে। তো এগুলো নিয়ে আমরা ইন ডিটেলস আলোচনা করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার অ্যাপ্লিকেশনটা রান হচ্ছে। এই যে দেখেন এখানে একটা পোর্টও আমরা যে 808 পোর্টে ম্যাপ করছিলাম এই পোর্টটা এখানে অ্যাক্সেস হয়েছে। এখন যদি আমি পোর্টে এখানে ক্লিক করি, আমরা এনজিনিক্সের যে ডিফল্ট হোম পেজটি ছিল আমাদের লোকাল মেশিনে রান করার পর আমরা যেটা দেখতে পাই এটা এখানে দেখাচ্ছে। তো এভাবে আসলে আমরা সবগুলো ইনস্টলেশন বা সবগুলো ইমেজ টিমেজ যা আছে ওগুলো আমরা লোকাল মেশিনের যেরকম কাজ করতে পারবো, এখানেও আমরা এই ডকারের যেই প্লেগ্রাউন্ড যে ইটা আছে প্ল্যাটফর্মটি আছে এখানে আমরা এইরকম সেম এস কাজ করতে পারবো লার্নিংয়ের পারপোজ। নেক্সট ভিডিওতে আমরা ডকারের যেই এসেনশিয়াল কমান্ডগুলো আছে আর ফ্রিকোয়েন্টলি ইউজেস কমান্ডগুলো আছে এগুলো নিয়ে আমরা কাজ করব।